একটি গণ অভ্যুত্থানের পরে আমরা এখানে বসেছি। এই অভ্যুত্থানে ছাত্র, রাজনৈতিক দল, এর সাথে সাথে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। জুলাই মাসে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা পরিবার, পরিজন, সন্তান, সন্ততি নিয়ে রাজপথে নেমে এসেছিলেন এই স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকারের পতন ঘটাবার জন্য। এ সম্পর্কে পত্রপত্রিকায় তেমন প্রকাশিত হয়নি। কেবলমাত্র 5ই আগস্ট তারিখে রাওয়া ক্লাবের সামনে কয়েকজন সেনা কর্মকর্তার বক্তব্য আমরা শুনতে পেয়েছি। এবং এই বিজয়ের যে চূড়ান্ত লক্ষ্য, এই অভ্যুত্থানের চূড়ান্ত পর্যায়ে বাংলাদেশ সেনাবাহিনী যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন, সেজন্য আমি সেনাপ্রধান জেনারেল ওয়াকার এবং সকল পদের সেনা সদস্যদেরকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। যেভাবে এই স্বৈর সরকার প্রস্তুতি গ্রহণ করেছিল, আমরা রাজনৈতিক দল বছর বছর আন্দোলন করেও তাদের মধ্যে কোনো ধরনের ডেন্ট করতে পারিনি। কারণ এরা হলো এমনই একটি বিধ্বংসী বাহিনী যাদের বাংলাদেশের নাগরিকদের জন্য কোনো মমত্ববোধ নেই। হাজার হাজার মানুষ হত্যা করা এদের কাছে কোনো ব্যাপারই না। যেভাবে হেলিকপ্টার থেকে গুলি করে 32 জন শিশুকে তারা হত্যা করেছে, পৃথিবীর ইতিহাসে এই ধরনের বর্বর হত্যাকাণ্ডের বেশি উদাহরণ পাওয়া যাবে না। এই ধরনের একটি স্বৈর শক্তি প্রতিবেশী রাষ্ট্রে মদদ নিয়ে বাংলাদেশের মানুষের উপর ঝাঁপিয়ে পড়েছিল। বিএনপি 17 বছর ধরে আমরা আন্দোলন করে এসেছি। বিএনপি একমাত্র দল জীবন বাজি রেখে যারা 16 বছর আগে এই সরকারের বিরুদ্ধে মাঠে নেমেছিল। আমাদের হাজারো কর্মী গুম হয়েছে, নিহত হয়েছে, লক্ষ লক্ষ কর্মীদেরকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হয়েছে, এদের পরিবারকে ধ্বংস করে দেওয়া হয়েছে। আমি বেশি রাজনীতিতে খুব বেশি সময় দিতাম না, আমাকেও 5 বার গ্রেফতার করা হয়েছে। আমাদের সহকর্মীদেরকে অকথ্য নির্যাতন করা হয়েছে। এই ধরনের একটি ফ্যাসিস্ট বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করতে অনেক সাহস লাগে, শক্তি লাগে, পরিকল্পনা লাগে। শেষ 1.5 মাসে ছাত্ররা যেভাবে মাঠে নেমেছে, এটি তো অভূতপূর্ব। আমরা কল্পনা করি নাই যে ছাত্রদের সাথে তাদের বাবা মাও রাস্তায় নেমে আসবে। অদ্ভুত এক সময় আমরা দেখেছি। এটি হলো প্রকৃত বিপ্লব। এই স্বৈর সরকার টিকে ছিল কিভাবে এতদিন? তারা প্রতিবেশী রাষ্ট্রের মদদেই ছিল। এদের কোনো দেশপ্রেম নাই, এদের কোনো দেশ নাই। এরা লুণ্ঠন করার জন্যই বিনা ভোটে রাজনৈতিক ক্ষমতা দখল করেছে। আজকাল টেলিভিশনে মাঝে মাঝে বা ইউটিউবে দেখা যায় কতগুলো পরিবার তারা ধ্বংস করে গিয়েছে। কি নির্মম অত্যাচার তারা বাংলাদেশের মানুষের উপর করেছে। এইভাবে যে অবিশ্বাস্য দৃশ্য, পোশাক পরা আর্মি, বিডিআর, পুলিশ নিরীহ ছাত্রদের উপরে, তরুণদের উপরে, আমাদের সন্তানদের উপরে গুলি চালাচ্ছে, এই দৃশ্য দেখলে বুক ফেটে যায়। কিন্তু তারপর কি আমরা শিক্ষা নিয়েছি? ডক্টর আবুল হোসেন, আমাদের কর্নেল হক, আরো 2-1 বলেছে যে বিপ্লব হাতছাড়া হওয়ার উপক্রম হয়েছে। বাইরের বাংলাদেশের দিকে তাকালে মনে হয় না যে এখানে একটি বিপ্লব হয়েছে। এর একটি প্রধান কারণ হলো বর্তমানে যে সরকারটিকে আমরা বসিয়েছি বা বর্তমানে দায়িত্ব পালন করছে, এদের অনেকের মধ্যেই বিপ্লবী চেতনা নাই। এরা বিপ্লবকে ধারণ করে না। তাদের জন্য এটা হলো একটা চাকরি। অন্য জায়গায় কোথাও চাকরি ছিলেন, এখানে যে কোনো ভাবেই হোক, তাদের পার্সোনাল ইকুয়েশন দিয়ে হোক, অন্য কোনো ভাবে তারা এসে এই সরকারে অংশগ্রহণ করছে।